আসসালামু আলাইকুম। এক্সপ্লোর উইথ আরমান চ্যানেলে আপনাকে স্বাগতম। দেখুন, আপনি যদি ২০২৪ সালের লাস্টের দিকে এসে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে চান, আপনার পার্সোনাল লাইফ কিংবা প্রফেশনাল লাইফ, অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, কিংবা অনেকেই এখন ফেসবুক পেজ খুলে ইনকাম করতে চায়। আপনার প্রয়োজন যেটাই হোক না কেন, আপনার পেজটা কিন্তু হতে হবে একদম প্রফেশনাল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এটাই শেয়ার করব কিভাবে আপনি মাত্র কয়েক মিনিটে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। ওকে, তো প্রথমে আমরা আমাদের ফেসবুকটাতে লগ ইন করে নিব। আমরা আমাদের ফেসবুকটাতে প্রবেশ করলাম। আপনাদের যে পার্সোনাল প্রোফাইলটা আছে আপনারা সেটার মধ্যে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনারা প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমার এখানে প্রথমে পেজেস নামের একটা অপশন শো করতেছে, আপনাদের ক্ষেত্রে হয়তো বা সি মোডে থাকতে পারে। ওকে, তারপরে পেজেসের মধ্যে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমার আগে থেকেই অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, যার কারণে সেগুলো শো করতেছে। আপনাদের ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। সো আপনারা কি করবেন, জাস্ট সিম্পলি উপরে ক্রিয়েট নামের যে একটা অপশন আছে সেটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে ওকে, ক্লিক করার পরে আপনাদের সামনে দুটো অপশন শো করবে, পার্সোনাল প্রোফাইল, অর্থাৎ আপনি যদি কোনো আইডি খুলতে চান তাহলে আপনাকে প্রথমটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু পেজ খুলবো তাহলে এটা আমরা স্কিপ করে যাব। আমরা সেকেন্ড যেটা আছে সেটাতে সিলেক্ট করব পাবলিক পেজ, এটাতে টিক মার্ক দিলাম এবং নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে ঠিক এরকম শো করবে, অর্থাৎ এখানে আপনাদের পেজের একটা নাম দিতে হবে। সেটা আপনারা বাংলায় এবং ইংলিশে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আরমান নামটা ইউজ করলাম। আপনাদের পেজের নামটা বসানো হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট কি করবেন, নিচে একটা অপশন পাবেন নেক্সট, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম শো করবে, অর্থাৎ আপনার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কী নিয়ে কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার পেজের ক্যাটাগরি। যেমন আপনি যদি আর্টিস্ট হন তাহলে আপনার পেজের ক্যাটাগরি হবে আর্টিস্ট। আপনি যদি পাবলিক ফিগার হন তাহলে পাবলিক ফিগার। পেজ যদি হেলথ অ্যান্ড বিউটি হয় তাহলে হেলথ অ্যান্ড বিউটি। আপনি যদি ফানি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে ফানি এন্টারটেনমেন্ট এরকম টাইপের হবে। সো আমারটা যেহেতু টেক নিয়ে কাজ করব তাই আমি আমার থেকে সায়েন্স অ্যান্ড টেক এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও দু একটা ক্যাটাগরি দিতে পারেন। আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট কী করবেন, ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও দুইটা অপশন শো করবে, প্রমোট ইওর প্রোডাক্ট ওর সার্ভিস। আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করতে পারেন। আমরা এটা আপাতত স্কিপ করব, কারণ আমরা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, আমরা এটাতে সিলেক্ট করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করব। এটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে, জেনারেল বায়ো, অর্থাৎ আপনাদের পেজের কোন রিলেটেড, আপনি পেজের মধ্যে কী করবেন সেটার একটা সংক্ষিপ্ত বায়ো আপনি এখানে দিবেন। তারপরে আপনাদেরকে কন্ট্যাক্টের মধ্যে ওয়েবসাইট দিতে হবে। আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে পারেন, আপনার যে পার্সোনাল প্রোফাইলের লিঙ্কটা আছে সেটা এখানে বসিয়ে দিতে পারেন। তারপর নিচে আছে ইমেল, আপনি একটা ইমেল এখানে বসিয়ে দিবেন। দেন হচ্ছে ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারের উপর হচ্ছে অ্যাড্রেস, সিটি, টাউন এবং পোস্ট কোড, এগুলো আপনি বসানো হয়ে যাওয়ার পরে জাস্ট কী করব, নেক্সট ক্লিক করব। আমি এখন বসাচ্ছি না কারণ আমি এটাকে পরবর্তী সময়ে কাস্টমাইজ করে নিব। ওকে, আমি জাস্ট নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদের পেজের একটা কভার ফটো এবং প্রোফাইল পিকচার দেওয়ার কথা বলতেছে, আমি এটাকে পরে দেবো। আমি আবারও জাস্ট নেক্সটে ক্লিক করলাম। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম শো করবে, বিল্ড ইওর পেজ অডিয়েন্স, অর্থাৎ আপনাকে এখন আপনার যে পার্সোনাল প্রোফাইলটা আছে সেখানে যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট করার কথা বলা হইতেছে। আমি যদি এখানে ইনভাইট ফ্রেন্ডের মধ্যে ক্লিক করি, আমার আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে সবার লিস্ট এখানে শো করবো। আমি দৈনিক 1000 পর্যন্ত ইনভাইট করতে পারবো। আমি যদি এখান থেকে চাইলে স্পেসিফিক কাউকে সিলেক্ট করতে পারবো, আমার যদি সিলেক্ট অল দিই তাহলে একসাথে সকলকে সিলেক্ট করতে পারবো। আমি এখন আপাতত ইনভাইট করতেছি না, আপনারা চাইলে করতে পারেন। আমি জাস্ট ব্র্যাকে ক্লিক করলাম এবং আমি এখান থেকে নিচে আবারও নেক্সট বাটনে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আবারও আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার পরে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। আপনি যদি আপনার প্রোফাইল থেকে পেজের নোটিফিকেশনটুকু পেতে চান তাহলে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আমি এটাকে পেতে চাই তাই আমি অন করবো। আপনি যদি নোটিফিকেশন না পেতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে অফ করে দিবেন। আমি এটাকে অন রাখলাম। রাখার পরে নিচে জাস্ট ওই যে ডানে একটা লেখা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ওকে,
মজার বিষয় হচ্ছে আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা যদি প্রোফাইল আইকনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আরমান নামের পেজটি কিন্তু অলরেডি আমাদের ক্রিয়েট করা হয়েছে। এখন আপনারা চাইলে এখান থেকে কভার পুরো প্রোফাইল পিকচার এবং বায়ো ইনফরমেশন সব কিছু চেঞ্জ করতে পারেন। আমি সাপোজ একটা প্রোফাইল পিকচার দিয়ে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট ক্যামেরা যে আইকনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করার পরে সিলেক্ট পিকচার এটার মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে উপরে নামে আছে সেভসের মধ্যে একটা ক্লিক করে দেবো। দেখেন আমার কিন্তু অলরেডি পেজের প্রোফাইলটা দেওয়া হয়ে গেছে। আমি কভার ফটো বাকি ইনফরমেশনগুলো পরবর্তী সময়ে আমি আমার মন মতো কাস্টমাইজ করে নেব। এখন আপনারা চাইলে এখান থেকে পোস্টও করতে পারেন। আমি যদি একটা পোস্ট করি, যেমন সাপোজ আমি হাই লিখে একটা পোস্ট করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে জাস্ট এখানে পোস্টের মধ্যে ক্লিক করব। আপনি জাস্ট ফেসবুক প্রোফাইলের মধ্যে যেভাবে পোস্ট করেন, কমেন্ট করেন, এখানেও কিন্তু সেম। আচ্ছা, ওকে। তো এখন আমরা যদি আমাদের আইডিতে আবার ফেরত যেতে চাই তাহলে জাস্ট সিম্পল আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এই কোনায় ট্রিপল লাইনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জাস্ট এই প্রোফাইলে আইকনে একটা ক্লিক করতে হবে। এখন আমি জাস্ট আমার আইডিতে সুইচ করতেছি, জাস্ট আইডিটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, দেখেন এখন কিন্তু আমি আমার আইডিতে সুইচ করে নিচ্ছি। জাস্ট আপনার এভাবে আইডি থেকে পেজ থেকে প্রোফাইলে সুইচ করতে পারেন যে কোনো মুহূর্তেই। এভাবেই খুব সহজেই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।